আমার নবী বললেন, কে তোমরা? আমার চাচার হাতের ভিতরে জবাব দাও। কি পরিচয় আমার? পাথর কণাগুলোর ভিতর থেকে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার আওয়াজ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার আওয়াজ বের হয়ে গেছে। ও বন্ধুরা, পাথর কণা কখনোই কথা বলে না, কখনো কথা বলে না, সামনেও বলবে না, কিন্তু দেখা গিয়েছে আমার আপনার নবী যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন আর জবান দিয়ে নির্দেশ দিলেন, ওই পাথর কণাগুলো মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার চাইতে আমার আপনার নবীর মুজিজার পাওয়ার কম না বেশি? ও বন্ধুরা, লক্ষ্য করুন, আমার আপনার নবীর সামনে নবীর এক সাহাবী মুসলমান হওয়ার আগে গুই সাপ ধরে এটাকে মারছে, রৌদ্রে দিয়ে শুকাইছে। কি পরিমাণ শুকাইছে, একেবারে শুটকি গুই সাপ ধরে শুকায় মাইরা ধরে শুকাইছে, একেবারে শুকনা। এই শুটকিটা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকাইয়া আমার আপনার নবীর সামনে আসছে। নবীর সামনে এসে বলছেন, ও মুহাম্মদ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার এই সাপটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হইব। তুই কার ইবাদত করিস? আল্লাহু আকবার। কার ইবাদত করিস বল? এবার ওই গুই একজন সুন্দর মানুষের মতো করে বক্তব্য দিতে শুরু করেছেন। আবুদুল্লাহাল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ও মুসলমান, দেখেন কি বক্তব্য দিচ্ছে। সাপ বলে, আল্লাহর নবী গো, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ হলো আসমানে, যেই আল্লাহর রাজত্ব হলো জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগর গুলো বানাইছেন রাস্তা হিসেবে, আমার আল্লাহ আযাবের জন্য বানাইছেন, জাহান্নাম শান্তির জন্য বানাইছেন। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم،
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য এসেছি। খুব সামান্য সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই সামান্য সময়টা কাজে লাগাইতে পারলে অনন্ত অসীম কাল আরামে থাকার ব্যবস্থা হবে। কাজ করব অল্প সময়, সুফল ভোগ করব অনন্ত অসীম কাল। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, পরকালের জীবনের শুরু আছে, শেষ নেই। তো এই সামান্য সময়টা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে পরকালের সেই অনন্ত অসীম কালের শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম আমরা উপভোগ করতে পারব। পক্ষান্তরে কোনো মানুষ যদি সেই পরকালের কথা ভুলে গিয়ে, সে আযাবের কথা ভুলে গিয়ে, অথবা জান্নাতের নাজ ও নিয়ামতের কথা ভুলে গিয়ে শুধু দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম সঠিকভাবে যদি পালন করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি চলে না, তাহলে এই সামান্য সময়ের কিছু আরাম হয়তো বা পাইতে পারে। তবে এখানে একটু কথা আছে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে তাদের কাছে আরামের অনেক কিছু আছে, মজার অনেক কিছু আছে, কিন্তু আসলে একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করা হয় বা একটু গভীরভাবে যদি তাকিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে বাহ্যিকভাবে তাদের কাছে অনেক কিছুই আছে, কিন্তু মনের দিক থেকে তাদের কোনো রকমেরই শান্তির ব্যবস্থা নেই। আমার মনে হয় একটি কথা আমি বারবার 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 আপনাদেরকে বলছি, সেই কথাটি হলো আল্লাহর ইবাদতের চাইতে বেশি মজা আর কোনো কিছুর মধ্যে নেই। আল্লাহর ইবাদতের ভিতরে, বন্দেগীর ভিতরে, নেক আমলের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে, যাকাত দেওয়ার ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, জিকির আজকারের ভিতরে, দরুদ শরীফ পড়ার ভিতরে, মসজিদে আসার ভিতরে যত মজা, যত আরাম, যত তৃপ্তি আছে পৃথিবীর আর কোথাও না। হ্যাঁ, তারপরেও বাহ্যিকভাবে যেটা চোখে দেখা যায়, এই দিক থেকে যদি বলা হয় যে তাদের কাছে অনেক কিছুই আছে, সাময়িক কিছু সময়ের একটু আরামের ব্যবস্থা আছে, একটু আনন্দের ব্যবস্থা আছে, একটু উল্লাসের ব্যবস্থা আছে, কিন্তু আসলে যদিও আভ্যন্তরীণ ভাবে তাদের কলবের হালত হলো তারা সবসময় অস্থিরতার ভিতরে থাকে, অস্থিরতার ভিতরে থাকে। আপনারা আমার চেয়ে এই বিষয় ভালো জানার কথা, যাদের কাছে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, রাস্তাঘাট আমাদের মতো এত ভাঙ্গাচোরা না, এত খারাপ না, আরো অনেক অনেক উন্নত মানের রাস্তা, যেখানে গাড়ির অভাব নাই। ফ্যামিলিতে যদি মেম্বার হয় 3 জন, গাড়ি থেকে 4টা 5টা, একজনের গাড়িতে আরেকজন ওঠে না, বাবার গাড়িতে ছেলে ওঠে না, ছেলের গাড়িতে বাবা ওঠে না। কিন্তু ওই দেশগুলোতে গেলে গিয়ে দেখা যাবে যে জায়গায় জায়গায় তাদের কাউন্টার দেওয়া আছে। কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় তাহলে সে স্বেচ্ছায় মরতে পারবে, মরতে চাইলে ওইখানে যোগাযোগ করলে তাকে একটা ফর্ম ধরায় দেওয়া হয়। আর এখানে সে কিভাবে মরতে চায় এর কয়েকটা অপশন থাকে, যেটা সে ন্যায় গ্রহণ করে সেই পদ্ধতিতেই তাকে হত্যা করা হবে। গুলি করে মারবো তোমাকে, না ইনজেকশন দিয়ে মারবো, না ফাঁসি দিয়ে মারবো, কিভাবে তুমি মরতে চাও
যেভাবে মরতে চাইবা সেইভাবে তোমাকে মারা হবে। তাহলে এবার একটু চিন্তা করেন, যাদের কাছে এত কিছু আছে তাদের দেশে মরবার জন্য এত কাউন্টার খুলে দেওয়ার দরকারটা কি, যে এখানে কি যোগাযোগ করে তুমি কিভাবে মরতে চাও মরতে পারবা। মুহতারাম হাজিরিন, মানুষ আত্মহত্যা করে কোনো না কোনো হতাশার কারণে, মানুষ আত্মহত্যা করে কোনো না কোনো হতাশার কারণে, কোনো না কোনো ব্যর্থতার কারণে, কোনো না কোনো অসুবিধার কারণে। তাহলে বুঝতে হবে বাড়ি গাড়ি নারী সব কিছু তাদের থাকার পরেও তারা আত্মহত্যা করতে চায় এমন করে সরকারিভাবে এই জন্য জায়গায় জায়গায় স্টেশন করে দেওয়া হয়েছে মরবার জন্য। তাহলে বুঝতে হবে তাদের সবকিছু থাকার পরেও যেই জিনিসটার দরকার ছিল সেই শান্তি নামের জিনিস তাদের কাছে নেই। আমি যদি আপনাদেরকে বলি যে যেখানেই আসি, যেখান থেকে এসেছি, সবাই এসেছি এক জায়গায়, এটার নাম মসজিদ, ঠিক না? কেউ পাঁচতলা থেকে এসেছে, কেউ আরো নিচের থেকে এসেছে, কেউ বা ভাড়া থেকে এসেছি, কেউ বা টিন শেডে আসি, সেখান থেকে এসেছি, কিন্তু এসেছি সবাই এমন একটা জায়গায় যেখানে পাঁচতলা গাছতলার মধ্যে কোনো ব্যবধান। তাহলে অন্তত পক্ষে যতক্ষণ মসজিদের ভিতরে থাকবো এতক্ষণ যে শান্তিটা অনুভব করব, আমি নির্দ্বিধায় বলতে পারি হোয়াইট হাউসের ভিতরে এতটুকু শান্তির ব্যবস্থা নেই। তো যাই হোক, আসুন তো আমরা এই সামান্য সময় যদি কাজে লাগাইতে পারি তাহলে অনন্ত অসীম কালের জন্য আরামের ব্যবস্থা আছে। ওই সময়ের ওই জায়গার আরামটাকে দুনিয়ার কোনো আরামের সাথে তুলনা করা যায় না, করা যাবে না। দেখেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে উঠায়া দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হয় তাহলে কিতাবে লিখে ওই লোকটা এত আরাম অনুভব করবে সে ঘুমায় পড়বে। বুঝছেন না? জাহান্নামের আগুন থেকে বের করে যদি দুনিয়ার আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই লোকটা আরামে ঘুমিয়ে যাবে, কারণ জাহান্নামের আগুনের তাপ এর চাইতে আরো অনেক অনেক বেশি। ওইটার তুলনায় এখানে আসলে তার কাছে আর ওই রকম কষ্ট অনুভব হবে না, সে এখানে ঘুমিয়ে পড়বে। কিন্তু আবার জান্নাত থেকে কোনো মানুষকে বের করে যদি শুধু খোলা জায়গায় রেখে দেওয়া হয় ওই লোকটা অস্থির হয়ে যাবে কষ্টের কারণে। এটা বোঝানোর জন্য আমার মনে হয় এখন আর অন্য কোনো উদাহরণের দরকার নাই। এই মুহূর্তে যেখানে আসি এখান থেকে নামাজ শেষ করে যখন বের হয়ে একটু মাত্র যাব তখনই মনে হবে যে কেমন লাগে। হ্যাঁ, এখন আসি এসির ভিতরে যারা আছি আমরা, মাশাআল্লাহ ফ্যানও চলতেছে, এসিও চলতেছে, খুব আরাম লাগতেছে, তাই না? বেরিয়ে গেলে একটু কেমন লাগবে? তো দেখেন জান্নাতের ভিতরে এই সামান্য এসির ভিতরে থেকে যদি রোদ্রে গেলে অসহ্য লাগে, কষ্ট লাগে, তো জান্নাতে এই এসির চাইতে আরাম একটু কম না বেশি? ওইখান থেকে যদি বের করে দেওয়া হয় তখন ওই লোকটার কি পরিমাণ কষ্ট হবে। তাহলে এবার চিন্তা করেন যে আরামের পরিমাণটা কত, আবার পক্ষান্তরে শাস্তির পরিমাণটা কত কত। তাহলে একটু আমরা খেয়াল করলে পাবো যে আরামের পরিমাণ যেমন বেশি, কষ্টের পরিমাণও বেশি। দুটোটার জন্যেই আমার আপনার এই দুনিয়ার সামান্য সময়, এই সামান্য হায়াত কাজে লাগাইতে পারলে ওই আরাম, কাজে না লাগাইতে পারলে ওই আযাব। কিন্তু শয়তান অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ওই কথাটা ভুলাইয়া দিয়ে রাখছে, যার কারণে দুনিয়ার অধিকাংশ মানুষকে শয়তান এই কথা ভুলাইতে সক্ষম হয়েছে। মরার পরে আবার কি, মরার পরে আবার কি, যা কিছু আছে সব দুনিয়াতে ভোগ করে নাও। যার কারণে তাদের সকল চিন্তা চেতনা, চিন্তা ভাবনা সব দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। যত আরাম, আনন্দ, উল্লাস, যাবতীয় সবকিছু দুনিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। এই জন্য দুনিয়ার আরাম পাইতে গিয়ে একই আরামের চাহিদা যখন একাধিক মানুষের হয়ে যায় তখন এখানে গিয়ে গন্ডগোল বাজে। আল্লাহ, আমি আপনাদেরকে একটা কথা শুধুমাত্র বলছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বের যিনি শ্রেষ্ঠ আলেম যাকে বলা হয়, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, তিনি তার ইসলাহি কুতুবাতের ভিতরে লিখেছেন আমেরিকাতে, আল্লাহ মাফ করুন,
আমি শব্দটা উচ্চারণ না করে পারছি না, সেজন্য করতে হচ্ছে, আমি এই শব্দগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। তিনি বলেন যে আমেরিকাতে ধর্ষণের পরিমাণ কেন বেশি। এই কেন বেশি বলতে গিয়ে উনি বলছেন তাদের দেশে উভয়ের মতামতের ভিত্তিতে যদি হয় তাহলে এটা তো কোনো দোষ না, এটা কোনো অপরাধ না, এটা তাদের অধিকার। যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয়, পুরুষ মহিলা হয়, তাহলে যে যে কোনো ব্যক্তির সাথে আদান প্রদান বা তাদের সাথে যাবতীয় সবকিছু তাদের দৃষ্টিতে বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু জোরপূর্বক যদি হয় তাহলে আবার আইন বড় কঠোর। কিন্তু তারপরেও দেখা যায় যে আইন কঠোর হওয়ার পরেও তাদের দেশে ধর্ষণের পরিমাণ কম না। এটা কারণ কি? তারা তো মতামতের ভিত্তিতে যে কোনো জায়গায় যাইতে পারে, যে কোনো মানুষের কাছে যাইতে পারে, কিন্তু তারপরেও এই প্রবণতাটা বেশি কেন? তিনি বলছেন যে তারা যত পদ্ধতিতে মজা বা স্বাদ উপভোগ করার ছিল সব উপভোগ শেষ হয়ে গেছে। এখন দেখে যে জোর করে উপভোগ করলে এখানে কোনো মজা পাওয়া যায় কিনা, এই জন্য এই দিকে তাদের প্রবণতা বৃদ্ধি পাইতে শুরু করেছে। এটা স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, সেই জন্য দুনিয়ার এই কিছুর ভিতরে সব আরাম আনন্দ সবকিছু তারা সেরে নিতে চায়। তারা ওই পরকালের জীবনটাকেই স্বীকার করতে রাজি না। ওইখানে আবার কি যা আছে সব দুনিয়াতে, যা আছে সব দুনিয়াতে, যা আছে সব দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা যারা ঈমানদার বলে নিজেকে মনে করি, যারা আমরা বিশ্বাস করি আল্লাহ এক, যারা আমরা বিশ্বাস করি যে আল্লাহর রাসূল সত্য, আমরা যারা বিশ্বাস করি কোরআন সত্য, আমরা তারা পরিপূর্ণরূপে এই কথাও বিশ্বাস করি পরকালও তেমন ভাবে সত্য। ঠিক তেমন ওই মাঝে মাঝে কিছু বাকি আছে। দেখি আমি আবার কথাটা ঘুরাই আনার চেষ্টা করব, তখন দেখবো যে ঠিকটা সব জায়গা থেকে হয় কিনা। যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে যে এখানে মানে বলার মধ্যে একটু বেঠিক আছে। মুহতারাম হাজিরিন, যেমন করে বিশ্বাস করি আমরা দুনিয়ার জীবনে যে আল্লাহ একজন নাই, আল্লাহ একজন। মুহতারাম হাজিরিন, আমি আরো যদি সহজ করে একবারে ডাইরেক্ট বলি, এই মুহূর্তে সূর্য আসেনি না নাই? এই সূর্যটা যতটুকু সত্য, আমরা চোখে দেখার পরে যতটুকু সত্য, চোখে না দেখলেও পরকালটা ততটুকু সত্য। তাহলে সেই পরকালীন জীবনটার শুরু আছে, শেষ কয় বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর। একটু সময়ের জন্য চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে আগেও অনেকবার হিসাব দিছি, 70 বছর যদি বয়স হয় তাহলে কয় বছর মোটামুটি সুস্থতার জীবন বা ভালো জীবন, ভালো সময় কতটুকু? এটা 45 বছরের খুব বেশি খুব একটা হয় না। তাহলে এই সময়ের জন্য যদি এত কিছু, তাহলে যেই জীবনটার শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জীবনটার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়ার দরকার। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা ঈমানদার, বিশ্বাস করি আল্লাহ এক, আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব, আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী, আমরা এই কথা বিশ্বাস করি। আর এই বিশ্বাস করি সাথে সাথে এটাও যে আমরা যেমন দুনিয়াতে এখন আছি এমনি ভাবে দুনিয়া থেকে চলে যাইতে হবে, চলে যাওয়া পর্যন্তই শেষ না, আবার আমাকে আপনাকে জিন্দা করা হবে। ওই যে জীবনটা শুরু হবে, এই জীবন আর কোনোদিন শেষ হবে না। এই কারণে, এই জন্যে পরকালের জীবনের চিন্তা যদি কারো মধ্যে থাকে না, তাহলে ওই লোকটা মানুষ হওয়ার পরেও মানুষের গুণাবলী তার কাছে থাকে না, সে জীবজন্তু জানোয়ার পশুতে পরিণত হয়। পরকালের জীবনের ব্যাপারে যদি একজন মানুষের চিন্তা থাকে তাহলে ওই লোকটা প্রকৃত অর্থে মানুষ হইতে পারে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মক্কায় আগমন করেছিলেন, সেই সময়ে মক্কায় মানুষ ছিল না? কি ছিল? মানুষ মানুষ মানুষ। আমি আগে একবার বলেছিলাম যে তারা কি আসলে মানুষ ছিল না মানুষ রূপী অমানুষগুলো ছিল? অনেক বড় অন্যায় যদি কেউ করে বসে আমরা বলি না, আরে তো মানুষ, রাস্তা অমানুষ। তাহলে কি অমানুষ? মানুষ আবার অমানুষ কেমন করে হয়? তার কি তখন হাত পাও থাকে না?
চোখ থাকে না, নাক মুখ থাকে না, সবই থাকে, তারপরে আবার অমানুষ কেমন করে হয়? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সুরত দিয়েই শুধু মানুষ প্রকৃত মানুষ হয় না, তার স্বভাব চরিত্র আমল আখলাকের দ্বারা আসলে মানুষ হয়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেই সময়ে এসেছিলেন ওই সময়টাকে বর্বরতার সময় বলা হয়তো, মূর্খতার যুগ বলা হয়তো। ওই সময়ের মানুষ এত নিকৃষ্টতম ছিল চরিত্রগত দিক দিয়ে, যার নমুনা, যার নজির পৃথিবীর ইতিহাসে খুবই কম। এমন একটি জাতির সামনে আমার আপনার নবী এসেছিলেন। খুব খেয়াল করে একটা জায়গা আপনারা খেয়াল করে শুনবেন। আমার আপনার নবী আনুষ্ঠানিকভাবে যখন ওই পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে সবাইকে জমাইছিলেন, আর তখন বলেছিলেন, বিগত 40 বছরে তোমরা আমাকে কেমন দেখেছো? সবাই বলছে, আমরা তোমাকে বারবার পরীক্ষা করে দেখেছি, তুমি সত্যবাদী, কখনোই তুমি মিথ্যা বলো নাই। তাহলে আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে একটি শত্রু দল সজ্জিত অবস্থায় তোমাদের উপরে হামলা করবে, এই মুহূর্তে হামলার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন তারা সবাই বলেছিল, কেন বিশ্বাস করব না, কারণ তুমি তো কখনোই মিথ্যা কথা। আল্লাহ, কেন তোমাকে বিশ্বাস করব না? তোমার কথা কেন বিশ্বাস করব না? তুমি তো কখনোই মিথ্যা কথা। আর আমরা মাঝে মাঝে মিথ্যা বলি না, এখন মাঝে মাঝে মিথ্যা বলি না, এখন মাঝে মাঝে সত্য বলি। এখন আগে ছিল মাঝে মাঝে মিথ্যা বলতাম, এখন আর মাঝে মাঝে মিথ্যা বলি না, এখন মিথ্যাই বলি মাঝে মাঝে। কেন তোমাকে বিশ্বাস করবো না? তুমি তো অতীতে কখনোই মিথ্যা কথা বলো নাই। তখন আমার নবী যে কথা বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ এক, আমি আল্লাহর প্রেরিত রাসূল। যদি মানো তাহলে পরকালীন জীবনে তোমরা আযাব থেকে বাঁচতে পারবা। আর যদি তোমরা এই কথা বিশ্বাস না করো, তাহলে পরকালে তোমরা আযাবের সম্মুখীন হইবা। আমার আপনার নবী যেই আন্দোলনটা শুরু করেছিলেন, এটা হলো দুনিয়ার এই মানুষগুলো, সবগুলো মানুষ দুনিয়াটাকেই বেছে নিয়েছে সবকিছুর জন্য। আরাম আনন্দ যা কিছু আছে সবকিছু মনে করে নিয়েছে এই দুনিয়ার ভিতরে। মরণ আবার কি, আর মরার পরে আবার কি। এই জন্য আমার নবী যখন এই কথাগুলো বলতে শুরু করেছে, কাফের বেঈমানেরা তখন এই কথাগুলো কি কয়, এই পাগলে কি কয়, একটু আওয়াজ করে নাউজুবিল্লাহ বলে। কি বলছেন? নবী বলছেন মরার পরে আবার কি হওয়া লাগবে? আস্তে কয়, কি হওয়া লাগবে? মরার পরে জিন্দা হওয়া লাগবে। কাফের বেঈমানেরা কই পাগলে কয় কি? মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাঙার গোড় মাটি খেয়ে ফেলবে, তারপরে এখান থেকে বলে আবার মানুষ কি হবে? দেখেন না কোরআন শরীফ সূরা ইয়াসিনের একেবারে শেষ দিকে তারা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, হাড়গুলোকে আবার কে একত্রিত করবে যেগুলো মাটির সাথে মিশে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন। তাহলে নবীর মুখ দিয়ে আল্লাহ বলাইতেছেন, কথাটা কার? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায় দেন, আপনি তাদেরকে বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাহা আওয়ালা মাররা, যে আল্লাহ আগে তোমাকে বানাইছেন সেই আল্লাহ মরার পরে আবার তোমাকে জীবিত করবেন। ও মুসলমান, আমাকে আপনাকে বানাইছেন কে? তো আল্লাহ বানাইছেন, কোনো নমুনা ছিল না, কোনো মডেল ছিল না, কোনো ক্যাটালগ ছিল না, সামনে কোনো ছবি ছিল না। আমার আল্লাহ বানাইলেন, সেই আল্লাহ মরার পরে আবার জিন্দা করতে পারবেন না? পারবেন না?
পারবেন? এই কথা পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার নমুনা কোরআন শরীফের ভিতরে রেখে দিয়েছেন। সময়ে সময়ে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইছেন যে মরার পরে আবার আমি তোমাদেরকে জীবিত করতে পারবো। ক্ষমতা তো আছেই, প্র্যাকটিক্যাল আবার আল্লাহ দেখাইয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরাইলকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুষ্টামির কারণে আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছেন যে ওইখানে থাকা অবস্থায় 70 জনই মারা গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তুমি মারবা, তুমি মারতে পারো, কিন্তু আমি 70 জন মানুষকে নিয়ে আইলাম, তুমি বললা 70 জন নিয়ে আও তোর পাহাড়ে, আমি নিয়ে আসলাম, এখন যে তুমি তাদেরকে মাইরা লাইলা, মৌত দিলা, আমি সমাজের কাছে গিয়ে কি জবাব দেব? সবাই তো গেলে আমাকে বলবে যে তুমি নিয়ে গেছিলা, তুমি মনে সবাইরে মাইরেছো, সবাইকে তুমি মেরে ফেলেছো। আল্লাহ হত্যার অভিযোগ তো আমার বিরুদ্ধে উঠবে, তো কি করব? আল্লাহ দয়া করে এখন চিন্তা করে দিলাম, তোমার মারবার সুযোগ তো সবসময় আছে, অন্তত আমার এই ঝামেলা থেকে বাঁচাও। তো ঠিক আছে, নাও, তোমার এই ঝামেলার মধ্যে ভালো এলাম নাই, তো ঠিক আছে, তাদেরকে চিন্তা করে দিলাম। মরার পরে আবার তাদেরকে আল্লাহ 70 জনকে জীবিত করে দিলেন। মুহতারাম হাজিরিন, আমি কোরআন শরীফে সূরাতুল বাকারার ভিতরে লম্বা ঘটনার বর্ণনা হয়েছে, আমি সেই দিকে যাব না, শুধু আংশিক একটু অংশ। এক ব্যক্তি নিহত, হত্যাকারীকে জানে না। অনেক তর্ক বিতর্কের পরে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা কয়, আপনি তো আল্লাহর নবী। বলে হ্যাঁ। কথা হইলে আমাদের এই ব্যক্তিটা যে নিহত, এই নিহত ব্যক্তির হত্যাকারীকে এটা একটু আপনি আমাদেরকে বলে দেন। এই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, আমরা বলছি তারা বলে আমরা, এরকম একটা ধাক্কাধাক্কি চলছে, কে মারছে এই হত্যাকারী ব্যক্তিটাকে আমরা খুঁজে পেতে চাই, এটা যেন আল্লাহ আমাদেরকে প্রকাশ করেছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তারা আমার কাছে জানতে চাইছে হত্যাকারী ব্যক্তিটা কে। তাদের প্রশ্ন আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কি দেখে, আল্লাহকে তাদেরকে বলো একটা গাভী জবাই করতে। বাহ্যিক ভাবে এই কথার সাথে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। তারা বলছে নিহত ব্যক্তির হত্যাকারীকে, আর আল্লাহ নির্দেশ দিলেন তাদেরকে বলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু, একটা গাভী যেন জবাই করে। এখন মুসা আলাইহিস সালাম যেই মাত্র বলছেন, আল্লাহ বলছেন তোমরা একটা গাভী জবাই করতে। এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা কো আতাত্তাখিদুনা হুজুয়া, ও মুসা, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আপনার সাথে ঠাট্টা করেন? আমরা জানতে চাইছি এই বেটারে মারছে কে, আর আমরা এখন আমরা গাভী জবাই করতাম, এটার সাথে এটার কি মিল? আসল কথা হলো যে আল্লাহ নির্দেশ দিয়েছেন গাভী জবাই করো, এর পরের কথাটা কিন্তু আল্লাহ তখনও বলেন নাই, বলার আগেই প্রশ্ন শুরু হয়ে গেছে। কথা বুঝেন না? তেরা আছে তো, তেরা মানে আমাদের ওই গ্রাম অঞ্চলে কয় কি, হের গাড়ির রক 12টার মধ্যে 13টাই বাঁকা, যেটারে আমরা আঞ্চলিক ভাষায় কই টেরা টেরা, মানে বেকা বাঁকা, এই আর কি। এখন বনি ইসরাইলের ছিল খুব মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ বাঁকা। এখন তারা এই কথা কয়, এটা সব সময় দেখেন আপনারা সবাই, আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বলছেন লাঠি দিয়ে নদীতে আঘাত করো, আঘাত করছেন, 12টা রাস্তা বানাইছেন, রাস্তা বানানোর পরে তারা নিরাপদে পার হয়েছে, ফেরাউনের দল ডুববে মারা গেছে। নদীর ওই পারে উঠার পরে গিয়ে দেখে একদল মানুষ মূর্তি পূজা করে, একদল মানুষ মূর্তি পূজা করে। মুসা আলাইহিস সালামের এই উম্মতেরা নি পারে, মুসা আলাইহিস সালামের কাছে কই, ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ও মুসা, এরার যেমন মূর্তি আছে আমরা এমন করে মূর্তি দেও না। কথা বুঝছেন না? এবার চিন্তা করেন যে তারা কি পরিমাণ এই তেড়া হইলে এরকম কথা বলতে পারে। আল্লাহ দয়া করে এত কুদরতের ব্যবহার করে, চোখের সামনে এই নদীর তলদেশ দিয়ে রাস্তা বানায় নিরাপদে পার করে দিলেন। উঠার পরেই জালেমরা গিয়া কয় কি, এদের যেমন মূর্তি আছে আমরা দুটো মূর্তি দেও না, আমরা এই মূর্তির পূজা করি। এরকম আরো জায়গায় 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 জায়গায়। তো পরবর্তী নির্দেশনার আগেই প্রশ্ন শুরু হয়ে গেছে, এরপরে অনেক লম্বা কথা, আমি সেই লম্বা অংশটাকে আজকের জন্য রেখে দিলাম। নির্দেশনাটা ছিল মূলত এই, যে এই নিহত ব্যক্তির হত্যাকারীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন গাভী জবাই করতে। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তুমি তো বলছো গাভী জবাই করতে, কিন্তু গাভী তো আমার কাছে নাই,
প্রশ্নের জায়গাটা বাদ দিয়ে দেই, মাঝখানের জায়গাটা। মূল কথাটা ছিল আল্লাহ নির্দেশ ছিল তাদেরকে বলো গরু জবাই করতে, গাভী জবাই করতে। জবাই করার পরের নির্দেশনাটা কি আসবে? মাঝখানের অংশ বাদ দিলে পরেরটা হলো জবাই করে এই জবাইকৃত গাভীর একটু গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে টাচ করলেই, লাগাইলেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। আল্লাহ সুবহানাল্লাহ কি খাওয়া দাওয়ার পরে বলবেন নাকি? এই পরের অংশটা বলার আগেই জালেমেরা কয়, হ্যাঁ মুসা নবী আপনি কি আমরা সাথে ঠাট্টা করেন নাকি? আমরা জিগাইলাম মারছে কে, আর আপনি কোন গাভী জবাই করেন? মুসা আলাইহিস সালাম কয়, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি কি মূর্খ নাকি? আমি মূর্খ হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। আমি কেন তোমাদের সাথে ঠাট্টা করব? আল্লাহ নির্দেশ দিয়েছেন তো নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি তোমাদেরকে বলেছি। এখন সর্বশেষ অনেক কিছুর পরে গিয়ে এবার গাভী জবাই হয়েছে। এই গাভী জবাই করার পরে এখান থেকে এক টুকরা গোশত নিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ে শুধুমাত্র লাগানো হয়েছে, টাচ করা মাত্রই ওই মৃত ব্যক্তি যে শুয়ে আছে ওই ব্যক্তিটা জিন্দা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এবার বলছেন আমার হত্যাকারী অমুক। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি সাথে 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 জীবিত হয়ে এবার বলছেন আমাকে হত্যা করেছে অমুক। তাহলে দেখেন না একটু খেয়াল করে, এই মানুষগুলোর সামনে আমার আল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করে দেখায় দিলেন। এই ব্যক্তিকে যদি জীবিত করতে পারি তোমাকেও, সবাইকে পারবেন না? পারবেন না? সবাইকে পারবেন, সবাইকে পারবেন। শুধু তা না, শুধু তা না, আরো সহজে যদি যাই তাহলে দেখবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন কবর। কবরের ভিতরে লাশ, এই কবরের ব্যক্তিকে দাফন করা হয়েছে 50 বছর আগে, 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে। এমন কবরের পাশে ঈসা আলাইহিস সালামকে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। 1000 বছর আগে মৃত্যুবরণকারী ব্যক্তিটি কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। তো তারপরেও যদি কেউ বুঝে না, যদি কেউ বুঝে না যে না মরার পরে আর কোনো কিছু নাই, তাহলে আমিও বলবো তোমার মতো এত বড় পাগল আল্লাহর জমিনে আর কেউ হতেও পারে না। এটাও যেন আসতেই বললেন আর কি মনে হইতেছে। আবারও বলছি, চোখের সামনে, চোখের সামনে, দুনিয়ার মানুষের সামনে আল্লাহ বহুবার এই নমুনা দেখায়া, এই নমুনা দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন মরার পরে জীবিত করার ক্ষমতা আবার জীবিত করার ক্ষমতা আমার আছে। বিশ্বাস যদি করস না, বিশ্বাস যদি করস না, পাগলের যেমন কোনো চরিত্র হয় না, পাগলের যেমন কোনো পরিচয় হয় না, তোর কোনো পরিচয় হয় না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আমার আল্লাহ কয় হে জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঈসা আলাইহিস সালাম কাদা মাটি দিয়ে আমাদের যে ছোট বাচ্চারা খেলনা বানায় না, অনেক কিছু পাখি বানায়, এটা বানায় ওইটা বানায়। ঈসা আলাইহিস সালাম এই কাদা মাটি দিয়ে পাখির সুরত বানাইতেন, আকৃতি বানায়া এবার কুম বিইজনিল্লাহ বলে ফু দিয়া দিছে। তো এই মাটি দিয়া বানানো পাখির যে সুরতটা এটা আকাশে উঠতে শুরু করেছে। আল্লাহ, তাহলে এখানে ভিতরে ভিতরে একটু একটু খুশাইতে আছে আমরা রে। ঈসা আলাইহিস সালামের যদি মুজিজার পাওয়ার এত হয় যে উনি কবরের পাশে গিয়ে দাঁড়ায় কুম বিইজনিল্লাহ বলে মৃত মানুষ জিন্দা হয়ে কথা বলেছে, পাখির সুরত দিয়ে যদি কুম বিইজনিল্লাহ বললে ওই পাখি আকাশে উঠতে শুরু করে, তো আমাদের নবীরে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটুকু শুধুমাত্র বলছি, তা হলো এই কবর থেকে যেই মানুষটা জীবিত হয়েছে সেই মানুষটা দুনিয়াতে একসময় ছিল নি না ছিল না, কথা বলতো নি না বলতো না, তাহলে একসময় কথা বলতো, মৃত্যুর কারণে তাকে কবরে দাফন করা হয়েছে। এই ব্যক্তিটা আবার পুনরায় জীবিত হইয়া কথা বলা, এটা আশ্চর্যের যদিও, কিন্তু তারপরেও আবার একটু চিন্তা করবেন। দেখেন আপনাদের জানা মতে পাথর কণা কখনোই কথা বলে? আল্লাহ কোন সময় কথা বলেছে? পাথর কণা, পাথর কণা। আমার আপনার নবী, আমার আপনার নবীর সামনে আবু জেহেল এসে হাতের মুঠির ভিতরে ছোট ছোট পাথর কণা নিয়ে বলছে, ও মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে যদি পারো আমার হাতের মুঠির ভিতরে কি আছে, তাহলে আমি এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মাশাআল্লাহ, কি ভদ্রলোক না, বলতে পারলেই মুসলমান হয়ে যাবে। কত ভালো মানুষ না সে।
আপনাদের কি মনে হয় আসলে কি এরকম নিয়ত করে আসছে সে? হ্যাঁ, আসলে এরকম নিয়ত করে আসছে না আমার নবীকে আটকানোর জন্য এসেছে, নবীকে অপমান করতে এসেছে? মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীকে আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে এটা তো আর আমার জানা নাই, তবে জানায়া দিলে আমি যদি বলে দেই, বলতেছে তো ঈমান আনবে, বলতেছে তো ঈমান আনবে। আমার আল্লাহ তো জানেন সব নাকি? এরপরে কি বলবে ওটাকে আল্লাহ জানেন না? এই বলতে পারলে বলতে পারার পরেরটা কি হবে সবই তো আল্লাহ জানেন। তো আল্লাহ কয় হাবিব ঠিক আছে, এমনি না, সে বলছে তার হাতের ভিতরে কি, আর আপনি বলে দিবেন। এত সহজ প্রশ্নের উত্তরের জন্য তো আপনার মতো এত বড় নবীর দরকার হয় না। তো আপনি যত বড় নবী, প্রশ্নটা আপনার শান মোতাবেক হওয়া লাগবে। আপনি কি আবু জাহেল রে কোন চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতের ভিতরেরটা বলবে আমি কে? নাকি বুঝাইতে পারছি না আমি? কোনটা কঠিন? কোনটা কঠিন? তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো, না তোমার হাতের ভিতরের লুকানোটা বলবে আমি কে? কোনটা কঠিন? হ্যাঁ, আল্লাহ নবী বলবে, নবী বললে এটা কঠিন, না পাথরে বললে এটা কঠিন? হ্যাঁ, ওইবার মুখে উঠাইয়া দিলে আপনারা সাবাইয়া খাইয়া লেখেন না, মানে লোকমাটা আপনাদের মুখে উঠাইয়া দিলে তারপরে আপনারা সাবাইয়া গিলবেন, এতটুকু পর্যন্ত আমার কইরা দেওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, সেজন্য বলছিলাম যে নবী যদি বলেন তাহলে এটা কঠিন না, পাথর যদি বলে মুহাম্মদের পরিচয় কি তাহলে এটা হয় কঠিন। এখন নবীকে এক চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতের ভিতরেরটা বলবে আমি কে? আবু জাহেলের মাথায় তো আসমান পড়ছে। আরে কয় কি, আমি আনলাম ছোট ছোট পাথর কোনা, এটা জীবনে কোনোদিন কথা বলে না, কোন যুগেই বলছে না, কোন যুগে বলার কথাও না। এখন মুহাম্মদ কয় যে এই পাথরে নাকি বলবে তার পরিচয় কি। এখন ঠিক আছে ভাতিজা, আমার হাতের লুকানো জিনিসটা বলবে তোমার কি পরিচয়। রহমতের নবী শুধু আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, আমার আপনার নবী শুধু আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন আর বললেন কে তুমি? আমার চাচা আবু জাহেলের হাতের ভিতরে আছো, জবাব দাও আমার পরিচয় কি। ওই পাথর কণাগুলোর ভিতর থেকে কালেমার আওয়াজ বের হয়ে এসেছে। এই সুবহানাল্লাহটা হয় নাই? সবাই বলছেন তো? সবার তো সওয়াবের দরকার নাই, হ্যাঁ? তো মহব্বতের সাথে আবার বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন কে তোমরা? আমার চাচার হাতের ভিতরে জবাব দাও কি পরিচয় আমার। পাথর কণাগুলোর ভিতর থেকে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার আওয়াজ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার আওয়াজ বের হয়ে গেছে। ও বন্ধুরা, পাথর কণা কখনোই কথা বলে না, কখনো কথা বলে না, সামনেও বলবে না, কিন্তু দেখা গিয়েছে আমার আপনার নবী যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন আর জবান দিয়ে নির্দেশ দিলেন, ওই পাথর কণাগুলো মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার চাইতে আমার আপনার নবীর মুজিজার পাওয়ার কম না বেশি? ও বন্ধুরা লক্ষ্য করুন, আমার আপনার নবীর সামনে নবীর এক সাহাবী মুসলমান হওয়ার আগে গুই সাপ ধরে এটাকে মারছে, রৌদ্রে দিয়ে শুকাইছে। কি পরিমাণ শুকাইছে, একেবারে শুটকি গুই সাপ ধরে শুকায় মাইরে শুকাইছে, একেবারে শুকনা। এই শুটকিটা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকাইয়া আমার আপনার নবীর সামনে আসছেন। নবীর সামনে এসে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার এই সাপটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হইব। সাপ জিন্দা, হ্যাঁ? মরার হরেও আবার একটু তাজা আছে না? মাছ তো মরার হরে একটু তাজা থাকে, এটা কি এটা আছে এরকম তাজা? কি
শুটকি কেমন শুটকি বাংলাদেশের রইতে শুকাইছে, সৌদি আরবের রইতে শুকানো, কথা বুঝলেন না? এখানে আমি খেয়াল করে দেখছি বিমান উপরে ওঠার পরেও নিচের রাস্তা দিয়ে প্রাইভেট কার যে দৌড়াইতেছে এটাও দেখা যায়। কি পরিমাণ রৌদ্রের প্রখরতা! তো দেখেন, এই শুকনাটা যদি সাক্ষী দেয় তাহলে মানবে। আল্লাহু আকবার। আমার আপনার নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দোয়া করলেন। অতঃপর নবী ওই শুকনা গুই সাপটাকে লক্ষ্য করে শুধু আহ্বান করেছে, ডাক দিয়েছে, ইয়া রব, হে গুই। যে মাত্র আমার নবী কথা বলছেন, হে গুই, আমাদের গ্রাম অঞ্চলে গুই, আমরা তো রাজধানীর মানুষ শুদ্ধ ভাষায় বলেন আর কি, আমি তো গ্রামের মানুষ, বলতে চাইলেও মাঝে মাঝে গ্রামেরটাই চলে আসে। কারণ বুঝেন না, কারণ থাকি তো গ্রামে, যার কারণে চাইলেও ঠেললে ধাক্কাইও পারি না, মাঝে মাঝে ওই আমার আগেরটাই আইসা বলে। তো এখন আমার আপনার নবী যেই মাত্র বলছেন ইয়া রব, হে গুই, যেই মাত্র এতটুকু বলছেন, ওই শুটকি গুই সাপ এখন সাথে সাথে জিন্দা হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছেন। আমার নবী শুধুমাত্র ডাক দিয়েছেন, দেওয়ার সাথে সাথে মরা শুকনাটা এবার শুধু তাজা হয়েছে না, মিয়া জীবিত হয়েছে। এবার আমার নবী কয়, বল তুই কার ইবাদত করিস? আল্লাহু আকবার। কার ইবাদত করিস বল। এবার ওই গুই একজন সুন্দর মানুষের মতো করে বক্তব্য দিতে শুরু করেছেন, আবুদুল্লাহাল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। ও মুসলমান, দেখেন কি বক্তব্য দিচ্ছে। সাহেব বলে, আল্লাহর নবী গো, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ হলো আসমানে, যেই আল্লাহর রাজত্ব হলো জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগর গুলো বানাইছেন রাস্তা হিসেবে, আমার আল্লাহ আযাবের জন্য বানাইছেন, জাহান্নাম শান্তির জন্য বানাইছেন। দেখেন তো বক্তা ছোট নি, যে বক্তব্যটা দিছে এতে করে কি মনে হয় বক্তা ছোটখাটো বক্তা? ওই আল্লাহর ইবাদত করে যারা সিংহাসন আসমানে, যার রাজত্ব চলে জমিনে, সাগর মহাসাগরকে যিনি বানিয়েছেন রাস্তা, শাস্তির জন্য বানাইছেন জাহান্নাম, শান্তির জন্য বানাইছেন জান্নাত, আমি ওই আল্লাহর ইবাদত করি। এবার আমার নবী কয়, তাহলে বল আমার পরিচয় কি? এবার সাক্ষী দিলাম, আমি ঘোষণা দিলাম, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ। এবার দেখেন তো, ঈসা আলাইহিস সালামের মুজিজার চাইতে আমার আপনার নবীর মুজিজার পাওয়ার হ্যাঁ কম না বেশি? যাক, আমি কথায় কথায় অনেক দূর চলে এসেছি। এবার কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে লোকটি যে একটা কথা বলেছেন, এই কথাটা যেহেতু সামনে চলে আসছে, এই কথাটা শুধু বলে আমি আমার আলোচনার ফিনিশিং দিতে চাই। মুহতারাম হাজিরিন, এবার ওই লোকটি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হওয়ার আগে এই মাত্র কালেমা পড়লাম, এই কালেমা পড়ার আগে ধরেন বোঝানোর জন্য আমি বলছি 2 মিনিট, এই 2 মিনিট আগেও এই পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিলেন আপনি আমার কাছে। আপনার চেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত আর কোনো মানুষ আমার কাছে ছিল না। আর আমি এই মাত্র কালেমা পড়লাম 2 মিনিট, এই 2 মিনিটের পরে আমি এখন ঘোষণা দিচ্ছি আল্লাহর কসম, আমার কাছে এখন আপনার চাইতে প্রিয় আর কোনো মানুষ হতে পারে না। ও মুসলমান, এর নাম হলো ঈমান, এর নাম হলো কালেমা, এর নাম হলো ইসলাম, যে মুহূর্তের ভিতরে একটা বিপ্লব ঘটায়া দিতে পারে, কুফরি জীবনকে ধ্বংস করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিয়ে সিনাকে ভরপুর করে দিতে পারে। মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েই বলছেন, কালেমা পড়ার আগে আপনি ছিলেন সবচেয়ে ঘৃণিত, কালেমা গ্রহণ করার পরে আমি বলছি আল্লাহর কসম আপনি সবচাইতে আমার কাছে প্রিয়। ও মুসলমান, আমরাও সেই কালেমাওয়ালা মুসলমান, আমরাও বলতে পারি ওই সাহাবীর সুরে সুর মিলায়া আমাদের সিনার ভিতরে এই কালেমা আছে বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম কোনো মানুষ আমাদের কাছে নাই। আমার নবীর চরিত্রের উপরে কেউ যদি আঘাত করতে চায়, ন্যূনতম ঈমানের অধিকারী কোন মুসলমান তখন নীরবে সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা,
বলতে চাইছিলাম যে আমার আল্লাহ যদি ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললে যদি কবর থেকে মানুষকে জীবিত করে কথা বলাইতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দেশ দিলে যদি পাথর কণার জবান দিয়ে কালেমার আওয়াজ যদি বের হইতে পারে, তাহলে আমার আল্লাহ মরার পরে আবার তার কুদরত ব্যবহার করে জিন্দা করতে পারেন না পারেন না? মুহতারাম হাজিরিন, তাহলে আসেন ওই শুরু কথা বলছিলাম যে সামান্য সময়ের জন্য এসেছি, এই সামান্য সময় কাজে লাগাইতে পারলে অনন্ত অসীমকালের জন্য জান্নাত, যদি কাজে না লাগাইতে পারি তাহলে জাহান্নাম। শয়তান আমাদেরকে ভুলাইয়া রাখছে, বহু মানুষকে পুরাপুরি ভুলাইতে পারছে। আর আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে মনে করি, আমাদেরকেও মোটামুটি ভাবে বর্তমান সময়ে বলা যায় অধিকাংশটা ভুলাইয়া দিয়েছে। আমরাও দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছি, দুনিয়ায় আমাদের চোখের সামনে, অন্য কিছু আমরা দেখি না। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কে রব? কে রব? তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? কেন? এই কেনটা আগামী জুমা ইনশাআল্লাহ, আজকে আর না, শুধু এই জায়গাটাতেই থাক। যা আলোচনা করছি, যা শুনছি, মনে রাখবো যে আমরা ভয় করব কাকে? কে বলছেন ভয় করতে? যে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে, বলছেন আল্লাহ। আল্লাহই বলেন তোমাদের রবকে ভয় করো। তো রবকে ভয় করো কেন? এই কেনটা ইনশাআল্লাহ এখান থেকে পরবর্তী কথাগুলো আগামী জুমায় আলোচনা হবে। আজকে যতটুকু বলছি আর শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।